আইন শৃঙ্খলা যদি ধরি, আমি দেখলাম যে 1789টা খুনি হয়েছে শুধুমাত্র। নিজেদের দলের হয়েছে 134 থেকে 150টার মতো, নিজের দলের, অন্য দলের বাদ দিলাম। এবং মব করতে, এটা তো আওয়ামী লীগের একটা মব শব্দ ছিল, সেই মব ধরে বিএনপিও নিয়েছিল। আজকে দেখলাম ওনাদের ইসমাইল জবিউল্লাহ সাহেব বলছে কোনো মব চলবে না, 133টা ওনাদের মানে কাউন্টেড, আর বাকিগুলো নাই বললাম। তাহলে 180 দিনে 133টা হয়েছে আর কি। খুবই চমৎকার আইন শৃঙ্খলা অবস্থা আমরা বাংলাদেশে বসবাস করতেছি। আর জ্বালানি হচ্ছে বাংলাদেশে যে ডাল ভাত যেরকম চলে না, জ্বালানিটা কিন্তু এইরকম একটা বিষয়। এটা কমপ্লিটলি একটা ফেইলিওর এই গভর্নমেন্ট। কোন দিক দিয়ে? শুধু ফেইলিওর না, বরং অনেকে এখন মজা করে বলে যে লোডশেডিং বিষয়ক মন্ত্রী ওনাকে, আবার বলে অনেকে যে লম্বা লম্বা তার বিষয়ক মন্ত্রী, কি কি সব কথাবার্তা বলে। শুধু তাই নয়, কিন্তু বিরোধী দল কি বলে আসলে বড় ইন্টারেস্টিং, আমরা যেটা বলি জনগণ কি বলে, জনগণের ভাষাতে মানুষ বলে। বড় ইন্টারেস্টিং হলো যে ভূতুরে বিল দিয়ে আবার থ্রেট করে জনগণকে, তাহলে হেভি সাকসেস না? প্রত্যাহার তো করেছে। এই তো প্রত্যাহার মানে কি, মানে এত চমৎকার। আবার বলবে যে আওয়ামী লীগের লোক ছিল এখানে। তা জ্বালানিটা আমাদের খুবই চমৎকার। জ্বালানিতে দেখেন দামও বাড়াইছেন, আবার কম করে নাই তো। আপনি বিদ্যুতের 16.9% বাড়াইছেন, খুবই সাকসেস না? মানে আগে সরকারের চেয়ে আপনি তো ভাঙাচুরের কথা বলেন, 6 মাস কিছু করা যাবে না। ইউনুস সরকার। আর একটা ইন্টারেস্টিং কোটেশন দেখলাম, এক পরিচালক 28 দিন ধরে বিদ্যুৎ কেন্দ্র বন্ধ ছিল, জিজ্ঞেস করছে কি ব্যাপার, সমস্যা কি? বলছে সব দোষ ইউনুসের কারণে এটা হয়েছে। তো এইরকম করে যদি ধরেন আপনি বিদ্যুৎ গ্যাসের দাম বাড়াইলেন, গ্যাস নাই। এবং আমি লাস্ট দিন অ্যাপেক্স ফিডওয়ারের মালিক, উনি একটা প্রেজেন্টেশন আমার সাথে এসেছিল, উনি দেখালো প্রায় 50% কোম্পানিতে, মানে যেগুলো এখন আমাদের, সেগুলোতে গ্যাস সার্ভিস দেওয়া যাচ্ছে না। আপনার প্রোডাকশন নাই, তা আপনি তো ডাউন হবে, সব কিছু ইকোনমি ডাউন হবে। তো তাহলে গ্যাসের সাথে ম্যাক্সিমাম আমাদের প্রোডাকশন জড়িত। আরএমজি বলেন, যাই বলেন, যেটা একটাই মাত্র আমরা 82% যেগুলো আমাদের আরএমজি, সেটাও আমাদের ডাউন হয়ে যাবে। মাত্র $49 বিলিয়ন আমাদের এক্সপোর্ট, সেটাও যদি ডাউন করে দেন, আপনি কিভাবে বড় যে হোয়াইট হাতি কথা বলছেন, সরকার কি আসলে এগুলো ডাউন করতে চায় কিনা? এটা তো সরকারের ক্ষতি। আমার কথা শুনেন, তাহলে আপনি বুঝতেছেন, আপনি তো বলছেন 180 দিন কাউন্টিং করার ব্যাপারে। আপনার মিনিমাম আপনি স্টেবল রাখতে পারেন, আপনি ডাউন গ্রেডে গেছেন। আপনি তো একটা ধরে রাখতে পারতেন যে একটা খারাপ অবস্থা রেখে গেছে, এটা থেকে আমি আপনি উঠবে চেষ্টা করবো। আন্তরিকতা মানে কি, এনিওয়ে এটাকে ধরে রাখবো। ভাই একটা উদাহরণ দিল, ভাই ইরান ইসরায়েলের সাথে আমাদের কোনো ধরনের ব্যবসার সম্পর্ক নাই। এলএনজি আপনি ভাই নিজেও সবাই গুগলই দেখা যাচ্ছে, এলএনজি আমরা নিয়ে আসি সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, দুবাই, ইটস ভেরি ক্লিন। কার কাছে আমরা আউটসোর্সিং করি? আমরা সোর্সিং করি। আপনি আমাকে যদি বুঝেন ভাই ইরান ওরের কারণে আমার গ্যাস পাইতেছি না, তাহলে উদাহরণটা দেই, পার্লামেন্টে দাঁড়িয়ে আমাদের ওই সময় মিনিস্টার বলছে আগস্ট পর্যন্ত গ্যাসের কোনো সমস্যা আমাদের নাই, আমাদের পর্যাপ্ত আসতেছে। আমরা দেখলাম 2টা কোম্পানিকে 2 লক্ষ লিটার তেল আনতে দিলেন, যে নতুন কোম্পানি, সেগুলো কই গেল তাহলে? আবার আপনি বলতেছেন যে আমি ইন্ডিয়াকে বলেছি পাইপলাইন দিয়ে আমাকে তেল দিতে, তাহলে আপনি আসলে কি করতেছেন? আপনি তো ক্লিয়ার করতেছেন না। আবার প্রতিমন্ত্রী বলছে টাকার অভাবে কিনতে পারতেছি না, অনিন্দ ইসলাম সাহেব। সো তাহলে আপনারা একটা হেল্পেজের সিচুয়েশনে আছেন। আপনার কমপ্লিটলি ম্যানেজমেন্ট বলতে যা বোঝায়, গুড গভর্নেন্স বলতে যা বোঝায়, এটা তো নাই, বরং মানুষকে কটাক্ষ করতেছেন।